তার মানে আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। তার মানে তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। আর ইমানদারদেরকে উদ্দেশ্য করে যখন তাকওয়া অর্জনের আদেশ দেওয়া হয়, তখন উদ্দেশ্য কিন্তু ঈমান নয়। কারণ একটা ব্যক্তি যদি বেঈমান থেকে ইমানদার হয়ে যায়, সে তাকওয়ার সর্বনিম্ন স্তরে অবস্থান করে। ঈমান আনলেই সে এক প্রকারে মুত্তাকি। কিন্তু আবার ইমানদারদেরকে তাকওয়া অর্জনের আদেশ দেওয়া হলো, এই জায়গায় উদ্দেশ্যটা কি? বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহর মহব্বতে আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার অন্তর্গত মধুপুর থানাধীন মমিনপুর ফকিরের মোড় যুব সমাজ এর উদ্যোগে 3 দিনব্যাপী ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেব, ইমাম ও খতিব, বাস স্ট্যান্ড, জামে মসজিদ, ধনবাড়ি, টাঙ্গাইল। আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই
মাইকের আওয়াজ যত দূরে যায়, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত হযরত মাওলানা রুহুল আমিন সাহেব হযরতের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন। সেই ধারাবাহিকতায় কিছু কথা বলবার লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আপনাদের খেদমতে বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। যেহেতু 2-3 দিন ব্যাপী মাহফিল, আজকে দ্বিতীয় দিবস, দ্বিতীয় রজনী, আগামীকালকের শ্রোতাও আপনারা, সাথে সাথে আরো অন্যান্য মানুষও আসবে। এজন্য আমি আপনাদেরকে বেশি রাত অবধি কষ্ট দিব না। যতটুকু সময় আমরা থাকবো একটু খেয়ালের সাথে আমলের নিয়তে শুনবো, বলবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলি আমিন। তো যে আয়াতখানা আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাদের উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন? ঈমানদারদের। কাদের উদ্দেশ্য করে? আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা আছি আমরা সবাই ঈমানদার। তার মানে আল্লাহ তাআলার এই আদেশ আমাদের প্রত্যেকের উপরে। আল্লাহ তাআলা আমাদের কি বলতেছেন? হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করার মতো ভয়। আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা মূল আদেশটা কি দিচ্ছেন? যে মুসলমান না হয়ে মরো না। তা ঈমানদারের যদি প্রকৃত অর্থে মুসলমান হতে হয় তাহলে কি করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। কি করতে হবে? কারণ আল্লাহ তাআলা প্রথমে ডাক দিচ্ছেন ঈমানদার, মুত্তাকি হও, আর মুসলমান না হয়ে মরো না। এই ধারাবাহিকতার দিকে যদি খেয়াল করা হয় তাহলে এটাই বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হতে বলেছেন, এরপরে মরতে বলছেন। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের প্রত্যেকের মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? মুত্তাকি শুধু হুজুর আর বৃদ্ধ মানুষরাই হবে, যুবকদের হওয়ার দরকার নেই? হ্যাঁ, আছে। ঈমানদার যে, তারই হওয়ার দরকার। আল্লাহ তাআলা এই জায়গায় ঈমানদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আবার মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে যখন তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন, এই তাকওয়া দ্বারা উদ্দেশ্য একরকম। আবার যখন সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন, ওই জায়গায় উদ্দেশ্য আরেক রকম। তাহলে আল্লাহ তাআলা ঈমানদারদেরকেও তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন, সমগ্র মানব জাতিকেও তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন। যেখানে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে কোনো আদেশ দেন, কথা বলেন, ওইখানে ঈমানদার, বেঈমান, মুসলিম, অমুসলিম, আস্তিক, নাস্তিক, নারী, পুরুষ সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই আদেশ দেন। যেমন সূরাতুন নিসার একেবারে প্রথম আয়াতে আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন,
يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء الله رب العالمين বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। বলেন তো এই পৃথিবীতে যত মানুষ আছে, হোক সে মুসলিম হোক বা অমুসলিম, হোক নাস্তিক কিবা আস্তিক, সাদা কিবা কালো, আরবি বা অনারবি, বলেন তো সব মানুষের রব যিনি, তিনি কে? আল্লাহ, গোটা সৃষ্টিকুলের সকলের রব। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রব? বলে আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, বলে ওই রবকে তোমরা ভয় করো যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে। এই পৃথিবীর সব মানুষ, নারী হোক পুরুষ হোক, মুসলিম অমুসলিম, কালা বা ধলা, সবাইকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কয়জন থেকে? আরো জোরে, কয়জন থেকে? একজন। আপনাদেরকে ঘুম আসতেছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জবাবগুলোও এরকম দেওয়া যাবে না ইনশাআল্লাহ? তাইলে মনে করেন, মনে হবে যে সব মসমসা আছে। মুড়ি যদি মসমসা থাকে খাইতে মজা লাগে না? আবার মাঝে মধ্যে অনেকে মুড়ি মাখায় খুব স্বাদ কইরা মশলা টসলা দিয়ে, কিন্তু ড্যাম হয়ে যায়, তখন মজা লাগে না। মসমসা থাকলে মজা। তাহলে পৃথিবীর সব মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কয়জন থেকে? নারী হোক পুরুষ হোক, সকলের মূল আল্লাহ তাআলা একজন থেকে সৃষ্টি করেছেন। আমাদের মূল হলো রূহ। আমাদের মূল কি? রূহ। আল্লাহ তাআলা এই রূহ একজন থেকেই সৃষ্টি করেছেন। তবে এই নারী আর পুরুষ, এই আকৃতি আল্লাহ তাআলা দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, যত মানুষ দুনিয়ায় আছে, হোক নারী অথবা পুরুষ, আল্লাহ তাআলা সকলের রূহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে বের করেছেন কে? এখন এই নারী আর পুরুষকে আল্লাহ তাআলা কেমনে বানাইছেন? এরপরে আল্লাহ বলেন, وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ তাআলা বলেন, وخلق منها زوجها, আর তার থেকে তার জোড়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এবং এই দুইজনের মাধ্যমে আল্লাহ কি করেছেন? আল্লাহ তাআলা বলেন, وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً। এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা পৃথিবী ব্যাপী নারী পুরুষের বিস্তার আল্লাহ তাআলা ঘটিয়েছেন। এখন যে কথা বলার জন্য আয়াতটা তিলাওয়াত করলাম, যে আল্লাহ তাআলা সব মানুষকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন। বলেন তো এই পৃথিবীর সব মানুষ কি ঈমানদার নাকি? 250 কোটি বলা হয় ঈমানদার, তার মানে 4 ভাগের 3 ভাগ বেঈমান। তাহলে যখন তাকওয়া অর্জনের নির্দেশ সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে দেওয়া হয়, এখানে উদ্দেশ্য হলো ঈমান। তার মানে আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। তার মানে তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো।
আর ইমানদারদেরকে উদ্দেশ্য করে যখন তাকওয়া অর্জনের আদেশ দেওয়া হয় তখন উদ্দেশ্য কিন্তু ঈমান নয়। কারণ একটা ব্যক্তি যদি বেঈমান থেকে ইমানদার হয়ে যায়, সে তাকওয়ার সর্বনিম্ন স্তরে অবস্থান করে, ঈমান আনলেই সে এক প্রকারে মুত্তাকি। কিন্তু আবার ইমানদারদেরকে তাকওয়া অর্জনের আদেশ দেওয়া হলো, এই জায়গায় উদ্দেশ্যটা কি? তার মানে নিম্ন স্তরের তাকওয়া অর্জনের আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন এমনটা নয়, বরং তাকওয়ার সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এখন আসেন আমরা জানি ইমানদারদেরকে যেই তাকওয়া অর্জনের আদেশ দিলেন আল্লাহ, এর দ্বারা উদ্দেশ্য কি? প্রথমে তাকওয়া শব্দটির শাব্দিক অর্থ আমরা জানব, তাহলে বাকি কথাগুলো অতি সহজে বোঝা যাবে আশা করি। কোরআনুল কারীমের মধ্যে তাকওয়া শব্দটি সাধারণত দুটি অর্থে ব্যবহার হয়। কয়টা অর্থে? জোরে বলেন কয়টা? এক নাম্বার অর্থ, তাকওয়া শব্দের এক অর্থ হলো ভয় করা। তাকওয়া অর্থের এক অর্থ কি? ভয় করা। এখন আমরা মানুষ, বাঘ ভাল্লুকরেও যেমন ভয় করি, মানুষরাও কিন্তু মানুষ ভয় করে। করে কি করে না? মানুষ সাধারণত অপর আর এক মানুষকে সাধারণত দুইটা কারণে ভয় করে। এক নাম্বার কারণ, বলে সমাজের সবচেয়ে খারাপ মানুষটাকে মানুষ ভয় করে। আপনার আমার এলাকায় যে সন্ত্রাস, চাঁদাবাজ, যেই লোকটা খারাপ, বলেন তো তারে আমরা ভয় করি কি করি না? তার অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে ভয় করি। আবার যদি দেখাও হয়, এই ভয়ের সাথে সাথে তারে সালাম দেই, হাসি মুখে কথাও কই, আবার দোয়াও করি, আল্লাহ মরে না কে। ঠিক না? তাহলে মানুষ মানুষকে ভয় করার একটা কারণ হলো তার খারাপির কারণে ভয় করে। দুই নাম্বার কারণ, বলে সমাজের সবচাইতে ভালো মানুষটাকেও কিন্তু মানুষ ভয় করে। মনে করেন আপনাদের সমাজের সবচাইতে বুজুর্গ মানুষ, সবচাইতে ভালো মানুষ, বলেন তো ওনাকে মানুষ ভয় করে কেমনে? বলে উনি যদি কোন রাস্তা দিয়ে আসে, ওই রাস্তায় কেউ দুষ্টুমি করে না, যুবকরা বিড়ি সিগারেট খায় না, অন্যায় করে না, ইপটিজিং করে না। সিগারেট খাইলে ওইটা ফালায় দেয়, আর একজন বলে ফালাইলা কেন? বলে ওই তো দেখ হাজী সাহেব আসতেছে। ঠিক না? ভয় লাগে। উনি আমাদের এলাকার সবচাইতে পরেজগার মানুষ, ওনার সামনে কোনো অন্যায় করা যায় নাকি? লজ্জা শরমের ব্যাপার আছে। ফলে মানুষ খারাপির কারণে খারাপ মানুষকে মানুষ ভয় পায়, আবার সবচাইতে ভালো মানুষকেও মানুষ ভয় পায়। দুই ভয়ের মধ্যে তফাৎ, বলে খারাপ মানুষকে যে ভয় পায়, এই ভয়ের সাথে থাকে ঘৃণা। ঠিক কিনা বলে? আর ভালো মানুষকে যে ভয় পায়, বলে এই ভয়ের সাথে থাকে সম্মান আর ভালোবাসা। তাহলে ভালো মানুষকে মানুষ সম্মানও দেয়, ভয়ও পায় তার ভালাইর কারণে। খারাপ মানুষকে মানুষ ভয় পায়, সম্মান দেয়, তবে ভালোবাসা না, ঘৃণা করে। বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে কেমন ভয়? বলে সর্বোচ্চ ভালোবাসার সাথে ভয়। কারণ প্রত্যেকটা মুমিনের অন্তরে সবচাইতে বেশি ভালোবাসা হবে কার? জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর জন্য মুমিনের ভালোবাসা হলো সুদৃঢ় ভালোবাসা। মুমিন সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহ তাআলাকে। শুধু ভালোবাসে তা নয়, মুমিন সাথে সাথে এই ভালোবাসার সাথে সাথে সর্বোচ্চ ভয় কাকে করে? মনে রাখবেন, যেই ভালোবাসার সাথে যেই ভয়ের সাথে ভালোবাসা আছে, ওই জায়গায় ওই ভালোবাসাটা ভিন্ন রকম। ওই জায়গায় আজমতের খেয়াল রেখে আল্লাহকে তারা ভালোবাসে, আল্লাহকে তারা ভয় করে। এই ভয়ের মধ্যে আলাদা এক মহব্বত আছে, আলাদা এক মায়া আছে, দরদ আছে, কৃতজ্ঞতা আছে। তাকওয়া শব্দের দ্বিতীয় অর্থ যেটা বেশি ব্যবহার হয়, বলে বিরত থাকা।
কিসের থেকে? বিরত থাকা, বেঁচে থাকা কিসের থেকে? বলে আল্লাহ তাআলা যেই বিষয় সমূহ থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকা। বলে আল্লাহ তাআলা যেগুলো হারাম করেছেন সকল হারাম বিষয় থেকে বেঁচে থাকা। এখন তাকওয়া শব্দের দুইটি অর্থের সমন্বয় যদি ঘটানো হয়, অর্থ হয় কি? বলে আল্লাহকে ভালোবেসে সাথে সাথে আল্লাহকে ভয় করে যে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, বলে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আর যেই মুমিন আল্লাহকে সর্বোচ্চ ভালোবাসে, আল্লাহকে ভয় করে, আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, ওই মুমিন হলো মুত্তাকি মুমিন। তাহলে আল্লাহ তাআলা এই জায়গায় মুত্তাকি হওয়ার জন্য আদেশ দিয়েছেন ইমানদারদের। তাহলে এই জায়গায় আমরা মোটামুটি তিনটা বিষয় পাই। কয়টা বিষয়? তাহলে ইমানদার সবচাইতে বেশি ভালোবাসে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ তাআলা। ইমানদার সবচাইতে বেশি ভয় করে কাকে? ইমানদার সকল বিধিনিষেধ মেনে চলে কার? এই আদেশটাই আল্লাহ দিয়েছেন। কথা কি বুঝতে পারছেন? আপনাদের বুঝতে সমস্যা হইতেছে না তো? তাহলে আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার নির্দেশ দিয়েছেন ইমানদারদের। এখানে মূল উদ্দেশ্য কি? যে আল্লাহকে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকতে হবে। এটা হলো মূল আদেশ। আল্লাহ বলেন আমাকে সর্বোচ্চ ভালো না বেশে, আমাকে ভয় না করে, আমার হুকুম সমূহ, আমার নিষেধ সমূহ থেকে পরিপূর্ণভাবে বেঁচে না থেকে তোমরা মইরো না। যদি আমারে ভালো না বাসো, আমাকে যদি ভয় না করো, আমার নিষেধ সমূহ থেকে বেঁচে যদি না থাকো, ইমানের কারণে হয়তো একটা সময় মাপ পেয়ে যাবা, কিন্তু এই বিষয়গুলো অমান্য করার কারণে শাস্তি আছে না নাই? এখন বলেন এই গুণগুলো আমাদের অর্জন করার দরকার আছে তো? আছে তো? এখন তাইলে আমরা একটু জানি যে কিভাবে আমরা মুত্তাকি হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন। কোরআনুল কারীম হলো এমন এক কিতাব, যেই কিতাবে আল্লাহ তাআলা শুধু আদেশ দেন, নিষেধ করেন এমনটা নয়, বরং বান্দা কেমন করে আল্লাহ তাআলার আদেশ নিষেধ বাস্তবায়ন করবে সেই পদ্ধতিগুলো যিনি জানিয়ে দেন তিনি কে? এটাও সাধারণত দুই ভাবে হয়। একটা হলো আল্লাহ তাআলা আদেশ দেন, সাথে সাথে এই আদেশ বাস্তবায়নের সুস্পষ্ট পদ্ধতি আল্লাহ বলে দেন। আরেকটা হলো সুস্পষ্ট পদ্ধতি বলে দেন না ঠিক, কিন্তু কোথায় গেলে এই আদেশ বাস্তবায়ন করা যাবে এটাও আল্লাহ বলে দেন। একটা হলো নিজেই পদ্ধতি বলে দেন, আরেকটা হলো আরেক জায়গা থেকে পদ্ধতি শিখে নিতে বলেন। যেমন কোরআনুল কারীমের মধ্যে নামাজের আদেশ আছে না নাই? ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ৮২ জায়গায় নামাজের কথা বলেছেন। নামাজ এমন এক ইবাদত, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ তাআলা নিবে। এই ইবাদতের আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনে। কিন্তু যদি সারা পৃথিবীর উলামায়ে কেরামকে দায়িত্ব দেওয়া হয় যে আপনারা শুধুমাত্র কোরআন থেকে ফজরের যে 2 রাকাত সুন্নাত নামাজ আমরা যেই পদ্ধতিতে পড়ি, সমস্ত পদ্ধতিগুলো শুধুমাত্র কোরআন থেকে বের করে দেন, নবীর হাদিস ধরা যাবে না, নবীর সুন্নাহর কাছে যাওয়া যাবে না, কিয়ামত পর্যন্ত যদি তাদের হায়াত দেওয়া হয়, চেষ্টা প্রচেষ্টা অব্যাহত যদি দিন রাত ব্যাপী করতে থাকে, নবীর সুন্নাত নবীর হাদিস বাদ দিয়ে শুধু কোরআন থেকে 2 রাকাত নামাজ পড়ার পদ্ধতি তারা বের করতে পারবে না। তাহলে নামাজের আদেশ তো আছে কোরআনে, পদ্ধতি শিখবো কোথার থেকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের আদেশ তো আল্লাহ তাআলা করেছেন, এখন এই নামাজ কেমনে পড়বা? আল্লাহর নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
নামাজ পড়ো, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। তার মানে ইমামদার নামাজের আদেশ দিয়েছে আল্লাহ, আর নামাজের পদ্ধতি এই উম্মতকে শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেই আদেশ কোরআনে আছে কিন্তু বাস্তবায়নের পদ্ধতি কোরআনে নাই, সেটা পাওয়া যাবে কোথায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কোরআনে হজের আদেশ আছে, আছে না নাই? আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, যার সামর্থ্য আছে সে হজ করবে, এই ঘর জিয়ারত করবে। আল্লাহ রাব্বুল আলামিন হজের আদেশ কোরআনে দিয়েছেন, কিন্তু হজ আদায় করার পদ্ধতি কোরআনে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, হজের আদেশ আছে কিন্তু কেমনে হজ করবা? নবীজি বলেন, খুযু আন্নী মানাসিকাকুম, হজ কিভাবে করবা সেটা আমার থেকে শিখে নাও। এভাবে এক একটা উদাহরণ দিতে গেলে অনেক সময় চলে যাবে। তা আল্লাহ তাআলা কোরআনে আদেশ করার সাথে সাথে ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতিও বলে দেন। একটা হলো সুস্পষ্ট ভাবে আল্লাহ বলেন, আরেকটা হলো সুস্পষ্ট ভাবে না বললেও এই আদেশ বাস্তবায়ন কিভাবে করতে পারবে আল্লাহ তাআলা সেটার ইঙ্গিত দিয়ে দেন। তবে তাকওয়া অর্জনের আদেশ দেওয়ার পর বান্দা কিভাবে তাকওয়া অর্জন করবে সেটা সুস্পষ্ট ভাবে আমাদের জানিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ জানায় দিয়েছেন। অনেকগুলা পদ্ধতি আছে, বেশি বললে মনে থাকবে কম। আমরা অল্প জানবো, মনে রাখবো, আমল করব, বলেন ইনশাআল্লাহ।